পরকীয়া সম্পর্কে রাজি না হওয়ায় এক সন্তানের জননীকে দুনিয়া থেকে বিদায় করে দিল পাশের বাসার ভাড়াটিয়ার। যে ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। সুমাইয়া আক্তার দীর্ঘদিন থেকে তার স্বামী এবং তার 2.5 বছর সন্তানকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতো। তার স্বামী দুপুরে তার স্ত্রীকে বাসায় রেখে গেলে তারপরে এই ঘটনাটি ঘটে তার স্ত্রীর সঙ্গে। সুমাইয়া এবং মাসুদ রানা তাদের দুইজনের বাড়ি হচ্ছে রংপুরে। তাদের দুইজনের বিয়ে হয় 5 বছর আগে পারিবারিক ভাবে। অভাব অনটনের কারণে দুইজনেই ছুটে আসেন ঢাকাতে। এসে তারা একটি ভাড়া বাসা নেন। সেই বাসার পাশেই ছিল এই ছেলেটির বাসা। সেও ভাড়া থাকতো। তার নাম হচ্ছে শহীদুল ইসলাম। তাকে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন। সুমাইয়ার স্বামী মাসুদ রানা সেই গার্মেন্টসে পোশাক ফ্যাক্টরিতে চাকরি করত। আর এইদিকে তার স্ত্রীর সন্তান ছোট হওয়ার কারণে তাকে বাসায় রেখে যেত। এই সুযোগটাই কাজে নেয় শহীদুল ইসলাম। তাদের বাসা পাশাপাশি হওয়ার কারণে শহীদুল ইসলাম সুমাইয়াকে পছন্দ করে ফেলে এবং তাকে দীর্ঘ 1 বছর থেকে পটানোর চেষ্টা করে। কিন্তু সুমাইয়া সে কোনোভাবেই রাজি হচ্ছিল না এই শহীদুল ইসলামের সঙ্গে প্রেম করার জন্য। কেননা তার তো স্বামী এবং সন্তান রয়েছে। তাই সে চাচ্ছিল না শহীদুল ইসলামের সঙ্গে সে সম্পর্ক করবে। আর শহীদুল ইসলাম বারবার তাকে বিরক্ত করে আসতেছিল, কিন্তু এই বিষয়টি সুমাইয়ার কোনোভাবেই পছন্দ হচ্ছিল না। ঘটনার দিন দুপুরবেলা তার স্বামী যখন গার্মেন্টসে চলে যায়, তখনই শহীদুল ইসলাম সুযোগ খুঁজতে থাকে সুমাইয়ার ঘরে প্রবেশ করার জন্য। এক পর্যায়ে সে দরজা খোলা দেখতে পেয়ে সে ভিতরে ঢুকে যায়। তারপর সে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। এক পর্যায়ে সুমাইয়া বিষয়টি বুঝতে পেয়ে সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখনই শহীদুল ইসলাম তার মুখ চেপে ধরে বিছানার উপরে নিয়ে যায়। তারপর তার হাতে থাকা বটি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। পরবর্তীতে শহীদুল ইসলাম তার রুমে গিয়ে শুয়ে থাকে। তার কিছুক্ষণ পর তার স্বামী বাসায় আসলে এই ঘটনাটি দেখে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এই অবস্থা দেখে আশেপাশের মানুষরা তার কাছে ছুটে আসেন। পরবর্তীতে সবাই মিলে পুলিশকে ইনফর্ম করলে পুলিশ সেখানে চলে আসে। তারপর তদন্ত সাপেক্ষে শহীদুল ইসলামকে গ্রেফতার করে নিয়ে যায়। তখন শহীদুল ইসলাম এই সকল বিষয় পুলিশকে খুলে বলে। এই ঘটনার পর তার স্বামী এবং সন্তান কান্নায় ভেঙে পড়েছে। তার স্বামী বলতেছে, আমার এই মেয়েটির কি দোষ ছিল? আমার মেয়েটি এখন থাকবে কি করে? আমার তো সবকিছুই শেষ হয়ে গেল। আর ওইদিকে শহীদুল ইসলামের দাবি হচ্ছে সে 1 বছর যাবত তার সঙ্গে রিলেশন করে আসতেছিল। এমনকি তারা মাঝে মধ্যে ওই সকল কাজও করত। কিন্তু সুমাইয়া কিছুদিন থেকে তার সঙ্গে কথা বলতেছে না, এমনকি তার সঙ্গে দেখাও করতেছে না। সেজন্য সে এমন সিদ্ধান্ত নিয়েছে। সুমাইয়ার স্বামী সন্তান থাকা সত্ত্বেও কেন শহীদুল ইসলাম তার কাছে গেল ওই সকল কাজ করতে? আর কেনই বা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল? এখন তার স্বামী বা থাকবে কি করে? তার সন্তানটি বড় হবে কি করে? দর্শক শ্রোতা, এই সকল আসামিদের আপনারা কি বলবেন? যাদের কিনা সবসময় অন্যজনের বউদের উপর বেশিরভাগ নজর লেগে থাকে, এরা কি কখনো মানুষ হতে পারে? এদের মধ্যে কি কোনো মানুষত্ব আছে? দর্শক শ্রোতা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন। এই আসামির আপনারা কি ধরনের সাজা আশা করেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন যেন এই আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়। আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো পুত্রবধূর সঙ্গে ঘটুক, আর কোনো মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাক। আজকে যদি আপনার স্ত্রী বা আপনার বোনের সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটতো, তাহলে আপনি কি করতেন? সত্যি ঘটনাটি খুবই দুঃখজনক। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।